প্রণাম নেব। আর সাউন্ডটা একটু দেখে বলো তো। হরিওম। গীতার ধ্যানটা, আচ্ছা ওকে, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। গীতার ধ্যানের সেকেন্ড পার্ট এটা। তো ওই জন্য প্রথম পার্টটা আমি সন্ধ্যেবেলার দিকে ওটা আপলোড করে দিয়েছি, যাতে খুঁজতে কারোর অসুবিধা না হয়। কারণ পর পর দুটো তো। ফার্স্ট পার্টে যতটা রয়েছে তারপর থেকে কিছুটা এখানেতে ফার্স্ট পার্ট থেকে ওখানে রিপিট করব, কারণ অনেক দিন হয়ে গেছে গীতা ধ্যানের প্রথম দিকটা আলোচনা হয়েছে। কারণ এটা আমার বেঙ্গলে যাওয়ার আগে, আর অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 2-3 মাস হয়ে গেছে, 2-3 মাসের বেশি হয়ে গেছে। হরিওম। ওকে। কি বলবো, গীতার কথা বলতে গিয়ে কথা আটকে যায়। তো আমাদের মোটামুটি সম্ভবত 5 নম্বরটা হয়নি, তাও আমি মোটামুটি একটুখানি সামনের দিকেরটা বলে দিচ্ছি, এর মধ্যে যে মেন জায়গাগুলো রয়েছে। হরিওম। তো প্রথম যে শ্লোকটি রয়েছে, একদম প্রথম, যেটি ওম পার্থায় প্রতিবোধিতা, এর মধ্যে একটি খুব ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে অদ্বৈত অমৃত বর্ষিণী, যেটা তখন গীতার ধ্যান আলোচনা করার সময়ও আমি বলেছিলাম। অদ্বৈত অমৃত বর্ষিণী, তাহলে দেখুন একটা জিনিস বোঝা যাচ্ছে, যখন সাধন ভজন করতে করতে আমার এই দেহ বোধ চলে যাবে, আমি যখন অদ্বৈত অবস্থায়, মানে আমার এই দেহবোধের অবস্থাটা যখন আর থাকবে না, তখনই ঠিক ঠিক অমৃতত্বের আস্বাদনটা হবে। তো ভগবানের মানে গীতার যে ধ্যানের এখানে বলা রয়েছে যে অদ্বৈত অমৃত বর্ষিণী, অর্থাৎ অদ্বৈত রূপী অমৃত বর্ষণ করে কে, না গীতা। ঠিক আছে, এখানে দ্বৈত ভাব থেকে অদ্বৈত ভাবে ট্রান্সফর্ম করার একটা পন্থা বলা রয়েছে, কারণ যতক্ষণ আমার দেহ থাকবে আমাকে এই দেহ যাতনা ভোগ করে যেতে হবে। তো দেহের ঊর্ধ্বে গেলে আনন্দ। এখানে ভগবান, বারবার ভগবান বলে ফেলছি, এটা তো ভগবানের মানে বলা নয়। গীতার ধ্যানটা কার লেখা আমি জানি না, কিন্তু যিনি লিখেছেন তিনিও ঋষি তুল্য। অদ্বৈত অমৃত বর্ষিণী, এই 1 নম্বর শ্লোকের মধ্যে এইটা খুব সুন্দর একটা জায়গা। আর 4 নম্বর শ্লোকটা একটুখানি বলবো, এগুলো বলা হয়ে গেছে প্রথম পার্টটায়, তবু আরেকবার বলবো যে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সর্ব উপনিষদ মানে বোঝা যাচ্ছে যে সকল উপনিষদ, সেই সকল উপনিষদ যদি গাব হয়, মানে গরু হয়, গরুর সঙ্গে তুলনা করা হচ্ছে, যদি গরু হয়, দগ্ধা গোপাল নন্দন। দগ্ধা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মানে ওই উপনিষদ রূপী গাভীর থেকে যে দুধটা বেরোবে, সেটা কে দহন করবে? দহন তো সাধারণ করতে পারবে না, সেই দহন করছেন হচ্ছে গোপাল নন্দন, মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর পার্থ হচ্ছে বৎস। পার্থ বৎস, এখানে বৎস হচ্ছে ওই যে পুচকে ছানাটা থাকে, গরুর যে পুচকে বাছুরটা, ওটা হচ্ছে পার্থ। কেন না, ওই যখন কি হয়, গরু দুধ দিতে চায় না, কি হয়, ওই বাছুরটাকে সামনে নিয়ে যাওয়া হয়, তো ওকে দেখে একটু দুধ দিতে শুরু করে গরুটা। তো ও হচ্ছে ওই গুঁতো মারবে আর কি, ও প্রশ্নটা করবে, আর ভগবান শ্রীকৃষ্ণ ওই রকম ভাবে দগ্ধা হয়েছেন এই উপনিষদের। আর সুধী হচ্ছে ভোক্তা। সুধী ভোক্তা মানে হচ্ছে, এখানে একটা খুব সুন্দর জিনিস বলেছেন, যে এই যে গোপাল ও নন্দন যে দগ্ধা হয়েছেন উপনিষদ রূপী গাভীর থেকে যে দুধ বের করছেন অমৃত রূপী, তার ভোক্তাকে কি এটি খেতে পারবে? ভক্ষণ কে করতে পারবে? সুধী ব্যক্তি, মানে জ্ঞানী। এই এই তত্ত্বজ্ঞান রূপী দুগ্ধকেও পান করতে গেলে কিন্তু সুধী হতে হবে, সাধারণের মর্মার্থ বুঝতে পারবে না, খুব কঠিন।
কি বের করছে? গোপালনন্দন দগ্ধা কিসের? দুগ্ধম গীতামৃতম মহৎ। এই মহৎ গীতা অমৃত রূপী যে দুগ্ধ, সেইটির ভোক্তা হচ্ছে সুধী, আর দগ্ধা হচ্ছে গোপালনন্দন। মানে যিনি লিখেছেন, আমি জানি না এটা কে লিখেছেন, কেউ যদি জানেন এটা কে লিখেছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? যে এই অসাধারণ শ্লোকগুলি কার লেখা। নিশ্চয়ই তিনিও কোনো ঋষি ছিলেন, এটা তো সাধারণত পারবে না এভাবে। মানে পুরো গীতার ধ্যানটাতে, পুরো গীতাটা কেমন জিনিস বলা হচ্ছে যে উপনিষদকে দহন করে এই গীতা রূপী অমৃত তিনি সুধী জ্ঞানকে দিয়ে গেছেন। তো পুরো কারণ হচ্ছে বলাই হয় গীতা হচ্ছে সর্বশাস্ত্রের সার, এবং উপনিষদ, সমগ্র উপনিষদ যা রয়েছে, 12টা উপনিষদ মেনলি পড়ানো হয়, এমনিতে 108টা উপনিষদ রয়েছে, তো মেনলি যেগুলো পড়ানো হয় তার মধ্যে 12টা উপনিষদ রয়েছে। তো এই সমস্ত উপনিষদগুলো সার গীতার মধ্যে রয়েছে, এর এত গ্রেটনেস। ঠিক আছে, আমি এটা তাড়াতাড়ি এগোচ্ছি। তারপরে 5 রয়েছে, 5টা বলা হয়েছে কিনা মনে নাই আমার, আমি তবু আরেকবার বলে দিচ্ছি। এগুলো তো বন্দনা করা হচ্ছে, বন্দনার মন্ত্রগুলো তাড়াতাড়ি হয়ে যায়, বন্দনার শ্লোকগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে বলছেন বসুদেব সুতম। বসুদেব সুতম, সুতম মানে হচ্ছে ছানা, ছেলে, সন্তান। বসুদেব সুতম, তো বসুদেবের পুত্র। আচ্ছা, আর একটা কথা বলে নি, আমাদের সংস্কৃততে একটা নিয়ম আছে কি, যেমন ধরুন কারোর পুত্র হলে তার নাম অনেকটা সেই নামের মতন হয়। যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় বাসুদেব, তাকে বাসুদেব বলা হয় বসুদেবের পুত্র বলে। ঠিক যেমন কুন্তি পুত্র হওয়ার জন্য অর্জুনকে কৌন্তেয় বলা হয়। আবার পৃথা, কুন্তির আরেকটা নাম ছিল পৃথা, তো পৃথার সন্তান বলে তাকে অর্জুনের আরেকটা নাম হচ্ছে পার্থ। তো পার্থ নামটা অ্যাকচুয়ালি এসছে তিনি পৃথার পুত্র ছিলেন বলে। তো এইরকম অনেক নাম অনেক আমরা দেখেছি, ঋষিদের রয়েছে, তাদের পুত্রদের রয়েছে, যে বাবার নামের সঙ্গে ম্যাচ করে করা। তো এটা বলে দিলাম কারণ অনেক ক্ষেত্রে আমাদের গোলমাল হয়ে যায়। তো বসুদেব সেখান থেকে এসেছে বাসুদেব। তো বসুদেব সুতম দেবম, বসুদেবের ছানা, দেবম মানে দেবপুত্র, কংস চানুর মর্দনম। আচ্ছা, এটা একটা বলে নি, যখন শ্রীকৃষ্ণ যখন কংসের কাছে যান, কংস যখন ইনভাইট করে তাকে যে তুমি এখানে এসো, তো সেখানেতে একজনকে অ্যাপয়েন্ট করা হয় ওই শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। তার মধ্যে একজন ছিলেন চানুর। তো চানুরের নাম দিয়েছে মর্দনম, মানে হচ্ছে যে দলিত করে দেয়, পায়ে মারিয়ে দেয়, মর্দন করে দেয়। তো ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু কংস আর চানুরকে মর্দন করেছিলেন, তাই তার এটি বিশেষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে যে কংস এবং চানুরকে মর্দনকারী, হত্যাকারী। দেবকী পরমানন্দম, অর্থাৎ দেবকীর পরম আনন্দ। মাতা দেবকীর ভগবান কৃষ্ণকে দেখলেই মনে আনন্দ হতো, তো দেবকীর পরম আনন্দ তিনি। কে তিনি? কৃষ্ণম বন্দে জগৎগুরু। কৃষ্ণকে এখানে, শ্রীকৃষ্ণকে এখানে জগৎগুরু বলা হচ্ছে। তো এই রূপ জগৎগুরু শ্রীকৃষ্ণকে বন্দে, অর্থাৎ আমি বন্দনা করি বা আমি প্রণাম করি। ঠিক আছে, এটা এমন কিছু কঠিন শ্লোক না, খুব সহজ। কংস চানুর মর্দনম, চানুর হচ্ছে ওনাকে হত্যা করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল, কিন্তু তিনি উল্টে চানুরকে হত্যা করেন। ঠিক আছে, এইবার তারপরেরটা আরেকবার একটু বলবো, কারণ এইটি খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, যারা শোনেননি আগেরটা। খুব কুইকলি এগিয়ে যাব, পরেরগুলো আলোচনা করতে হবে। ভীষ্ম দ্রোণ তটা, মানে এটা একটা রণনদীর কথা বলা হচ্ছে, রণনদী বিবরণ দেওয়া হচ্ছে। ভীষ্ম দ্রোণ তটা, ভীষ্ম আর দ্রোণ হচ্ছে দুপাশের দুটো তট নদীর, মানে নদীটাকে কল্পনা করা হচ্ছে যে এই নদীটা কতটা ভয়ঙ্কর, মানে এই রণ নদীটা অ্যাকচুয়ালি কতটা ভয়ঙ্কর তার বর্ণনা দিতে গিয়ে এখানে বলা হচ্ছে এমন একটা নদী ভয়ানক যার ভীষ্ম আর দ্রোণ হচ্ছে দুটো তট। ঠিক আছে, জয়দ্রথ জলা, জয়দ্রথ হচ্ছে যেটা জল। গান্ধার ও নীল উৎপলা, এটা উৎপলার থেকে উপলা হবে, কারণ উৎপলার মানেটা এখানে স্যুট করবে না, কোনো কোনো জায়গায়
উপলা দেওয়া রয়েছে। উদ্বোধন থেকে যে গীতা বেরিয়েছে সেখানে উৎপলার সঙ্গে সঙ্গে উপলাও দেওয়া রয়েছে। গান্ধার ও নীলোৎপলা হচ্ছে, গান্ধার কিরকম, নীল উপলা মানে নীল প্রস্তর, উপলার মানে হচ্ছে প্রস্তর, পাথর, বড় বড় যে পাথরগুলো থাকে, আমাদের এখানে গঙ্গার তলাতেও খুব বড় বড় পাথর রয়েছে। তো গান্ধার হচ্ছে এরকম। শল্য গ্রাহবতী, শল্য হচ্ছে কুমির, ভয়ানক কুমির, গ্রাহবতীর মানে হচ্ছে কুমির। হ্যাঁ, কৃপেন বহনী, কৃপাচার্য হচ্ছে সে উত্তাল মানে কি বলবো, যে কারেন্ট থাকে নদীর স্রোত, সেটাকে বলা হচ্ছে কৃপাচার্যের মতো, ওই রকম ভয়ানক। ঠিক শুনতে পাচ্ছি না রে। কর্ণেন ও বেলাকুলা, কর্ণকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, উত্তাল তরঙ্গ, মানে এমন উত্তাল তরঙ্গ যে বেলাকুলা, বেল মানে এটা একটু আমি ব্রেক করে বলে দিই, বেলা মানে হচ্ছে বীচ, ঠিক আছে, আর আকুলা মানে হচ্ছে সেটাকে কি বলবো, বিধ্বস্ত করে দেবে। তো দুপাশের যে তট রয়েছে সেটাকে বিধ্বস্ত করে দেবে এমন উত্তাল তরঙ্গ হচ্ছে কর্ণ, তাই নাম দিয়েছে কর্ণের সঙ্গে বেলাকুলা, বেলাযুক্ত আকুলা। হ্যাঁ, আর কি অশ্বত্থাম ও বিকর্ণ ঘোর ও মকরা, অশ্বত্থামা আর বিকর্ণ এই দুজন হচ্ছেন খুব ভয়ানক মকর। মকর অনেকটা কুমিরের মতো দেখতে, মুখটা একটু লম্বা মতন থাকে, গঙ্গার বাহন হিসেবে দেখানো হয় মকরকে। আর দুর্যোধন ও আবর্তিনী, দুর্যোধন হচ্ছে ওই নদীর যে হুইডলিং পাকটা রয়েছে ওটাকে আবর্তিনী বলা হচ্ছে, ওটা হচ্ছে দুর্যোধন, ঠিক আছে। সা উত্তীর্ণা খলু পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশব, সা উত্তীর্ণা, এটা সযুক্ত উত্তীর্ণা এটা হবে না, এটা সা যুক্ত উত্তীর্ণা। হ্যাঁ, সা যুক্ত উত্তীর্ণা, এটাকে ভেঙে সত্তীর্ণা হয়েছে, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, যুক্তাক্ষরে বুঝতে কঠিন হয়। তো সা উত্তীর্ণা খলু পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশব, সা রণনদী মানে সেই রণনদী, সেই ব্যাটল রিভার, সেই যুদ্ধরূপ নদী, কি না উত্তীর্ণা, খলু মানে সম্পূর্ণরূপে এটি উত্তীর্ণ হয়েছিলেন কারা, পাণ্ডবই, পাণ্ডবরা। কার দ্বারা, কৈবর্তক কেশব মানে যিনি মাঝি ছিলেন সেটা হচ্ছে কেশব, ঠিক আছে। তো আমাদেরও যে রণনদী সেটা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই আমাদের পার করতে হবে, শ্রী ভগবানের কৃপায়। এবার আমরা চলে যাই পরের শ্লোকগুলিতে। অসাধারণ শ্লোক, একটু বইটা আশা করছি সবার কাছে আছে। হ্যাঁ, কৈবর্তক কথাটাই এত সুন্দর, কৈবর্তক কেশব, এটা যে যে কেউ ফিল করতে পারে সে নিশ্চয়ই এটার বিউটিটা বুঝতে পারবে। সাউন্ড ইকো হচ্ছে, সর্বনাশ করেছে, তাই নাকি? একটু জানাবে না সাউন্ড ইকো হচ্ছে কি না, কি প্রবলেম হলে কেউ কমেন্ট করবে না, তাহলে আমি একটু কনসাস হতে পারবো, কনসাস হতে পারবো। তো ভার্স নাম্বার 7টা খোলা হোক। হ্যাঁ, আমাদের জীবনেও না কৈবর্তক ওইরকম হতে হবে। আমাদের এই এই কথাটা বলতে গিয়ে আমার একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে, একটুখানি জাস্ট বলে নিই। আমি যখন কলকাতাতে ছিলাম, আমার একজন পরিচিত বাচ্চা রিসেন্টলি একটা বিশেষ কারণের জন্য হসপিটালাইজড হতে হয়েছিল। তো তাকে যখন কোনো একটা কারণে কিছু টেস্ট ফেস্ট করাতে হবে, তার জন্য তাকে আনকনসিয়াস করতে হবে। এইরকম করতে গিয়ে একটা হাতে চ্যানেল করা রয়েছে, তো নিয়ে যাওয়া হয়েছে স্পেশাল ড্রেস পরিয়ে। তো তার হাজব্যান্ড আমাকে বলছেন যে ওই চ্যানেলটাতে কিছুতেই ওই ফ্লুইড যাচ্ছে না, তার ফ্লুইড চালু করেছে স্যালাইন, তো 3 দিন ধরে হসপিটালাইজড হওয়ার জন্য কিছুতেই ফ্লুইড যাচ্ছে না, আর এবার হয়তো নেক্সট হ্যান্ডে আরেকটা হাতে হয়তো চ্যানেল করতে হবে। তো সেই ভদ্রমহিলা পুরোপুরি আনকনসিয়াস হয়নি, অল্প একটু তার সেন্স আছে। এবার সে যখন শুনতে পাচ্ছে যে আমার আরেকটা হাতে চ্যানেল করা হবে, তো তার হাজব্যান্ড আমাকে বলছেন যে ঘুমে মানে ওই আনকনসিয়াস অবস্থাতেই কোনো রকমে হয়তো অল্প একটু চেতনা আছে।
তো সেই অবস্থায় উনি বলছেন যে আমি মানে খুব আধো আধো কথা উচ্চারণ করে যে আমাকে আর চ্যানেল করো না ওই হাতে, কৃষ্ণ আছেন। তো সেই ভদ্রলোক বলছেন যেই বলেছে কৃষ্ণ আছে সঙ্গে সঙ্গে ড্রিপ চালু হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে সেলাইন ওয়াটার চাওয়া শুরু হয়ে গেছে। তো কথাটা শুনে আমি খুব খুব খুশি হয়েছি এইটা ভেবে যে যখন আমাদের ভালো অবস্থা থাকে, খুব খুব সুন্দর একটা অবস্থা, সব কিছু ফেভারে, তখন আমরা ভগবানের কথা অনেক কচকচ করতে পারি, অনেক বলতে পারি। কিন্তু যখন আমাদের সবচেয়ে কঠিন একটা অবস্থা, সেই সময়ে মানে আনকনশাস হয়ে পড়ছি, তখন ভগবানকে স্মরণ করাটা এটি বাবু চারটিখানি কথা নয়। আমি যখন শুনেছি কথাটা আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে যে অদ্ভুত, মানে এটা রিসেন্ট ঘটনাটা ঘটেছে এবং সম্ভবত উনি লাইভটা দেখছেন। তো এই কৈবর্তক কেশব বলতে গিয়ে আমার কথাটা মনে পড়ে গেল যে তিনি এই রণনদী কিন্তু পার করে নিয়ে যাবেন বাবা, আর তার কৃপায় সব সম্ভব। তো 7th ভার্সটায় আমরা চলে আসি। অসাধারণ ভার্সটা পড়ার পর তারপর এটা বোঝা যাবে। প্রথমে হচ্ছে দেখুন, এটা কিন্তু 4 লাইনের একটা শ্লোক, ঠিক আছে, এবং অত্যন্ত বড় একটা শ্লোক। খুব একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন, আদারওয়াইজ মিস করে গেলে খুব মুশকিল। প্রথমে বলছে পারাশর্য বচঃ। পারাশর্য অ্যাকচুয়ালি এখানে ব্যাসদেবকে বলা হচ্ছে, দেওয়া রয়েছে। তো এই যে মহাভারত, এইটি কে বলেছেন না, বলছে পারাশর্য বচঃ। পারাশর্য হচ্ছে পরাশর পুত্র। ব্যাসদেবের পুত্রের নাম, এই ব্যাসদেবের পিতার নাম ছিলেন পরাশর। তো আপনাদের কিছুক্ষণ আগেই আমি বললাম যে পুত্রের নাম অনেক ক্ষেত্রে বাবার নামের সঙ্গে রিলেট করে হতো আগে, ঠিক আছে। তো এখানেতে ওই বাবার নাম পরাশর ছিল, পরাশর পুত্র ব্যাসদেবের এখানেতে নাম দেওয়া হয়েছে পারাশর্য, ঠিক আছে। তো এখানে কিন্তু পারাশর্য মানে ব্যাসদেব। পারাশর্য বচঃ মানে পরাশর পুত্র ব্যাসদেব তিনি বলেছেন, তার স্পিচ, তার বলা এটা। তারপরে বলছেন সরোজম অমলম, ঠিক আছে। এটাকে ভাঙলে পারাশর্য বচঃ সরোজম যুক্ত অমলম, ওইটাকে যুক্তাক্ষর করেছে সরোজ অমলম। যুক্তাক্ষরগুলো বোঝা কিন্তু খুব কঠিন। সরোজম মানে হচ্ছে পদ্ম, লোটাস, আর অমলম মানে হচ্ছে যেখানেতে কোনো মল নেই, কোনো পাপ নেই, পাপ শূন্য, ঠিক আছে, টেন্টলেস, টেন্ট ফ্রি। তো পারাশর্য মানে ব্যাসদেবের এই যে বলা কথা, এটিকে কিসের সঙ্গে তুলনা করেছে? সরোজম মানে লোটাসের সঙ্গে। শোনা যাচ্ছে না? লোটাসের সঙ্গে, হ্যাঁ। এইবার কি বলছেন? অমলম গীতা অর্থ গন্ধ উৎকটং। সেই যে লোটাস, সেই যে পদ্ম, কিরকম? সেটা কিরকম না, অমলম গীতা অর্থ গন্ধ উৎকটং, তাতে কোনো পাপ নেই, তিনি যা বলে গেছেন। আর কি তার সারটা কি? গীতা, গীতা অর্থ গন্ধ উৎকটং। দেখুন মানে অদ্ভুত একটা ব্যাপার, এখানে গীতা অর্থর কথাটার মানে হচ্ছে গীতা থিম, ঠিক আছে। এই যে গীতার থিম, সেটা কিরকম না গন্ধ উৎকটং, অত্যন্ত সুগন্ধ সম্পন্ন, ইন্টেন্স ফ্র্যাগ্রেন্স, ঠিক আছে। ধরুন কোনো জায়গায় খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, একেবারে বুড় করে গন্ধ বেরোচ্ছে সুগন্ধ, গীতা হচ্ছে এইরকম সুগন্ধ সম্পন্ন। গীতা অর্থ গন্ধ উৎকটং, উৎকট গন্ধ বেরোচ্ছে, উৎকট সুগন্ধ বেরোচ্ছে, এইরকম, ঠিক আছে। আর কি এতে কি আছে না, আশা করি এটা পরিষ্কার হয়েছে
গীতা অর্থ গন্ধ উৎকটং। হ্যাঁ, এটা মনে হচ্ছে কোনো একটা সাউন্ডের অন্য জায়গায় প্রবলেম হচ্ছে। তো গীতা অর্থ গন্ধ উৎকটং, এটা পরিষ্কার। পরের লাইনে বলছেন নানা নানা আখ্যানক কেশরম। পরিষ্কার, নানা আখ্যানক কেশরম। নানা মানে বুঝতে পারা যাচ্ছে মিনি, অনেক। আখ্যানক, আখ্যানক মানে কি প্রচুর বর্ণনা রয়েছে, গল্প রয়েছে, অনেক ন্যারেটিভস, অনেক রকম ভাবে গল্প বলা রয়েছে। ঠিক আছে, নানা আখ্যানক এটা হচ্ছে মেনি ন্যারেটিভস, অনেক গল্প রয়েছে, অনেক বর্ণনা রয়েছে। ঠিক আছে, কিরকম বর্ণনা? কেশরম, কেশরম কথাটা বলা হয়েছে, দেখবেন সিংহের কেশর থাকে এদিক ওদিক এদিক ওদিক প্রচুর ঝুলে ঝুলে থাকে। হ্যাঁ, তো ওই যেহেতু অনেক রয়েছে সেই অর্থে বলা হচ্ছে ওই কেশরের মতন, ওই সিংহের যে কেশর থাকে না, এরকম সব ভরে ভরে থাকে চারিদিকে, দেখবেন যা একটু পরিণত যেই সিংহ হয়ে যায়, আর যদি একটু বড় সড়ো চেহারা হয় সে মুখটাই ঢাকা পড়ে যায় বড় বড় কেশরে। তো ওই রকম ওই অত এরকম কেশরের মতন ওই নানা আখ্যানক রয়েছে এই মহাভারতে, সব ভরা, খালি বর্ণনা। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে বলছেন সেই আখ্যানগুলোতে, সেই বিবরণ বা গল্পগুলোতে কি আছে? হরিকথা সম্বোধন আবোধিতম। হরিকথা সম্বোধন আবোধিতম। এটা জয়েন্ট রয়েছে, আমি ভেঙে দিলাম। তাতে কি রয়েছে? আবোধিতম। আবোধিতম মানে হচ্ছে এতে সম্পূর্ণরূপে যে তথ্য রয়েছে, আবোধিতমের একটা মানে দেখেছি হচ্ছে ইনফর্মড, তথ্য দেওয়া রয়েছে, আর দ্বিতীয়টা হচ্ছে ইনফ্লেমড, প্রজ্বলিত। ঠিক আছে, দুটো মানেই করা যেতে পারে। এখানেতে পুরোপুরি তথ্য কার দেওয়া রয়েছে না? হরি কথা সম্বোধন, মানে সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের সম্বোধন, মানে ভগবান শ্রীকৃষ্ণকে অ্যাড্রেস করে তাকে কেন্দ্র করে এই সমস্ত গল্পগুলো রয়েছে। তিনি হচ্ছেন সেন্টার অফ দ্য মহাভারত স্টোরি। ঠিক আছে, এই অধ্যায় এবং শ্লোক নম্বর, এটা হচ্ছে গীতা ধ্যান, গীতা ধ্যানের 7 নম্বর শ্লোক। তো হরিকথা সম্বোধন আবোধিতম, এই সমস্ত যত নানা আখ্যানক রয়েছে, যত গল্প রয়েছে, কেশরের মতন, সিংহের কেশরের মতন যত গল্প বলা রয়েছে, বিভিন্ন রয়েছে, যারা মহাভারত পড়েছেন দেখেছেন বিভিন্ন রকম ভাবে এর বর্ণনা করা রয়েছে। কিন্তু তার মেইন যাকে অ্যাড্রেস করে এটা বলা হয়েছে, মেইন কেন্দ্রবিন্দু হচ্ছেন এই হরি, ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, আশা করি এটা পরিষ্কার হয়েছে এই লাইনটা। নানা আখ্যানক কেশরম হরিকথা সম্বোধন আবোধিতম। কেউ যদি এটা নিয়ে লেখালেখি করে বুঝতে চান, পরে ডায়েরিতে একটু লিখে নেবেন, তাহলে বোঝাটা খুব ভালো হবে। ঠিক আছে, এইবার তারপরের লাইনে বলছেন যে লোকে, লোকে মানে হচ্ছে এই পৃথিবীতে, ইন দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপরের শব্দটা হচ্ছে সজ্জন ষটপদই অহরহ। সজ্জন ষটপদই অহরহ। তো ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যারা সজ্জন, ভার্চুয়াস পিপল, ঠিক আছে, যারা ধর্মপ্রাণ মানুষ, সজ্জন যারা, দেখুন সজ্জন কথাটাকে ভাঙলে হবে সৎ যুক্ত জন। তার মানে হচ্ছে যে ব্যক্তি সৎকে নিয়ে চর্চা করে। ঠিক আছে, যার চিন্তন সৎকে নিয়ে, সৎকে ঘিরে যার জীবন, তিনি হচ্ছেন সজ্জন। সজ্জন মানে শুধু এই নয় যে লোককে টাকা পয়সা দিয়ে দিলাম বা আমি কাউকে ঠকালাম না, এর নাম কিন্তু শাস্ত্র অনুযায়ী সজ্জন নয়। সজ্জন কথাটিকে ভাঙলে হয় সৎযুক্ত জন, মানে হচ্ছে যার জীবনের মেইন কেন্দ্রবিন্দু হচ্ছেন এক সৎ বস্তু, অর্থাৎ স্বয়ং ভগবান। তো
ঈশ্বরকে কেন্দ্র করে যাদের জীবন, তারা হচ্ছেন সজ্জন। ঠিক আছে, এখন সেটা অন্যান্য আমাদের ব্যবহারিক অর্থে সেটা অন্যভাবে ব্যবহার করা হয়, কিন্তু বাবা সংস্কৃত অর্থের মানের দিক থেকে কিন্তু ওটাই সজ্জন। ঠিক আছে, তো সজ্জন ষটপদই। ষটপদই বলে রাখি এখানে, ষটপদইকে সরাসরি যেটা মানে করা হয়েছে সেটা হচ্ছে বি, মৌমাছি। ঠিক আছে, আগে এই মানেগুলো বলে নি, তারপর পুরো অর্থটা বলছি। আচ্ছা, ষটপদই, তারপরে বলছে অহরহ। আচ্ছা, এই অহরহ কথাটা নিয়ে একটু বলে নি। অহ যুক্ত অহ, অহ বিসর্গ যুক্ত অহ বিসর্গ, এইটাকে অ্যাড করলে হয় অহরহ। ঠিক আছে, আর এই অহটা নিয়ে বলে নি, এই অহ শব্দটি এসেছে অহন শব্দ থেকে। অহ দন্তের নয় হসন্ত। অহন শব্দের মানে হচ্ছে দিন, অনেকের নাম হয় অহন। অহন শব্দের মানে হচ্ছে দিন, ডে। তো অহরহ মানে হচ্ছে প্রতিদিন, ডে আফটার ডে, প্রত্যেক দিন। ঠিক আছে, তারপর কি পেপীয়মানম মুদা। ঠিক আছে, পেপীয়মানম মুদা। পেপীয়মানম মানে হচ্ছে তারা পান করে। যারা সজ্জন ব্যক্তি হয় না, তারা ওই মৌমাছি যেমন করে মধু আহরণ করে ফুল থেকে, তো এই সজ্জন ব্যক্তি এই পৃথিবীতে লোকে অহরহ, ডে আফটার ডে, প্রত্যেক দিন তারা এই মধু পান করে, ওই ষটপদই মানে ওই মৌমাছিগুলোর মতো। মৌমাছি যেমন করে মধু সংগ্রহ করে ফুল থেকে, তেমনি সজ্জন ব্যক্তি এই রূপ, এই গীতা রূপ যে মধু, যে অমৃত, এইটি রোজ পান করে। দেখুন সজ্জন ব্যক্তির কি এখানেতে সঙ্গ দিয়েছে, যে প্রত্যেক দিন সে এই মধু পান করে, এই সজ্জন ব্যক্তিরা, কারণ বাকিরা এটা বুঝতে পারবে না। এই পেপীয়মানম মানে পান করে। ঠিক আছে, আর কি মুদা। মুদা, মুদা কথাটার মানে হচ্ছে, মুদা হচ্ছে আনন্দ, তাদেরকে আনন্দ দান করে, কজেস ডিলাইট, এটাতেই তাদের আনন্দ। যারা এই তত্ত্বের আনন্দ একটুখানি পেয়ে গেছে না, তাদের খালি বারবার ওই ঘন ঘন অহরহ ওই রোজের খালি ওই মধুটাই খেতে ইচ্ছা করবে। যেমন মৌমাছি ওই ফুলের মধু ছাড়া ওদের পোষায় না। ও এবং আর একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, যতক্ষণ না ও ফুলের মধ্যে বসছে, এই এক্সাম্পলটা ঠাকুর দিতেন, যতক্ষণ না সে ফুলের মধ্যে বসছে, সে পোঁপো পোঁপো করে ঘুরবে, ভোঁ করে আওয়াজ হবে। যেই ফুলটার মধ্যে মুখটা ঢোকাবে, আর কোনো আওয়াজ নেই, চুপ করে বসে এক মনে মধু খাবে। ওটা ওয়াচ করে দেখবেন, যাদের ফুল গাছ আছে নিশ্চয়ই ফুলের মধ্যে মধু সংগ্রহ করতে মৌমাছি আসে। তো কেন এই গীতা ধ্যানেতে এই মৌমাছির কথা বলা হলো, কেন তার উপমা টানা হলো? ঠিক আছে, তো দেখবেন ওই এমন একাগ্র হয়ে গেছে যে ওর আর কোনো হুঁশ নেই জগৎ কোথায়। তো ওই সজ্জন ব্যক্তি যারা, তারা ওই রকম মৌমাছির মতন একাগ্র হয়ে একটু একটু করে রোজ এই মধু পান করে, পেপীয়মানম। আর কি হয় তাদের? মুদা, মানে তাদের ভিতরে অত্যন্ত আনন্দ উৎপন্ন হয়, ডিলাইট, এক্সক্লুসিভ ডিলাইট। এটার তো কোনো মানে কম্প্যারিজন নেই। ভগবত আনন্দের যে কি জিনিস, সেটা যে পেয়েছে একমাত্র সেই বুঝতে পারবে। লোকে বলবে পাগলি, কি আছে খালি ওইটা করছে, কিন্তু সে যে অ্যাকচুয়ালি কি পেয়েছে এটা তো বোঝাতে পারবে না, তাই না? তো এইটি পান করে সজ্জন ব্যক্তিদের অহরহ ডিলাইট, এক্সক্লুসিভ ডিলাইট উৎপন্ন হয়। ঠিক আছে, এইবার একদম শেষ লাইনে বলছে যে ভূয়াত ভারত পঙ্কজম কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সে। আহা, তো এই যে ভারত পঙ্কজম মানে মহাভারত রূপী যে পঙ্কজ, এই যে প্রথমে দেখুন পারাশর্য বচ সরোজম বলেছে, একদম প্রথম লাইনে সরোজম, ওই লোটাসটারই তো বর্ণনা দিচ্ছে, ওই পদ্মটারই বর্ণনা দিচ্ছে। তো এইবার একদম শেষের লাইনে মাঝখানেতে বিবরণ দিয়েছে এটা কেমন।
তারপরে একদম শেষের লাইনে বলছেন এই যে ভারত পঙ্কজম, মানে হচ্ছে এই যে মহাভারত রূপী যে পদ্ম, এটা কি, ভূয়াত মানে হচ্ছে হোক, হোক, এই মহাভারত রূপী এই যে পদ্ম এটি হোক, কি হোক, কলি মল প্রধ্বংসী। মানে এই যে মল হচ্ছে সিন, ঠিক আছে, পাপ, মানে এই যে কলি আমাদের মনের মধ্যে ঢুকে বসে রয়েছে, অ্যাকচুয়ালি কামনাটাই তো মেনলি কলির যেন আরেকটা রূপ। কারণ কলি বলেছিল, এটা নিয়ে আমরা অন্য কখনো আলোচনা করবো, আমি একটু ইন শর্ট বলে নিই। যখন কলির সময় আসে, সে বলেছিল আমি 4টে জায়গায় থাকবো। এটা শ্রীমদ্ ভাগবতে আছে, আমরা পরবর্তীকালে কখনো আলোচনা করব। একটা হচ্ছে বারবণিতাদের ওখানে, একটা হচ্ছে যেখানেতে ইয়েতে যেখানে মদ খাওয়া হয়, নেশা করা হয়, আর একটা যেখানে জুয়া খেলা হয়, আর একটা কোথায়, 4র্থ নম্বরটা আমার মনে পড়ছে না। তো এই কটা জায়গায় আমি কিন্তু থাকবো। তো এখনকার দেখা যায় ম্যাক্সিমাম মানুষই এরকম কিছু না কিছু জিনিসের সঙ্গে যুক্ত। তো এই রূপ কলি কিন্তু ঢুকে বসে আছে। তো এখানে গীতার ধ্যানে বলা হচ্ছে যে এই যে মহাভারত রূপী পঙ্কজম, এটি কি হোক, ভূয়াত অর্থাৎ হোক, কলিমল প্রধ্বংসী। প্রধ্বংসী মানে হচ্ছে ধ্বংসকারী, ডেস্ট্রয়ার, ঠিক আছে। কিসের ডেস্ট্রয়ার? কলিমল, অর্থাৎ এই যে কলিরূপী পাপ ঢুকে বসে রয়েছে, এইটিকে ধ্বংস করে দিক, এইটির ধ্বংসকারী হোক, ঠিক আছে। এই মহাভারত, অর্থাৎ এই মহাভারতটা আমরা যে পড়ছি, কেন পড়ছি? যাতে করে আমাদের হৃদয়েতে এই যা কিছু অজ্ঞানতা রূপী পাপ ঢুকে বসে আছে সেটা ধ্বংস হয়ে যাক, ঠিক আছে। তো ভূয়াত ভারত পঙ্কজম কলিমল প্রধ্বংসী, ঠিক আছে। কলিরূপী পাপের এটি ধ্বংসকারী হোক এই মহাভারত। আর কি না, নহ দন্তের নয় বিসর্গ, নহ মানে হচ্ছে টু আস, আমাদের জন্য। কারণ যতক্ষণ আমরা আছি আমাদের জন্যই তো এগুলো রচনা করেছেন ঋষিরা। তো এটি আমাদের মনের মধ্যে যে পাপ আছে সেটি ধ্বংসকারী হোক। কিসের জন্য? ফর দ্য হাইয়েস্ট গুড, শ্রেয়সে, অর্থাৎ দি সুপ্রিম গুড, সব থেকে ভালো আমাদের হওয়ার জন্য, সব থেকে বেশি উপকারী আমাদের হওয়ার জন্য এইটি আমাদের কলির ধ্বংসকারী হোক। শ্রেয়সে মানে হচ্ছে ফর দি গুড, ভালোর জন্য, ঠিক আছে, আমাদের কল্যাণের জন্য এইটি, এই কলিরূপ যে পাপ হৃদয়ে ঢুকে রয়েছে সেইটির প্রধ্বংসী অর্থাৎ ডিস্ট্রয়ার হোক। তো এইটি একটি লাইনে বলা রয়েছে, মানে একসাথে বলা রয়েছে, তাই খুব ভেঙে ভেঙে না বললে এই শ্লোকটির মানে বোঝানোটা খুব কঠিন হতো। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি, কারণ এত কঠিন, এত জটিল যে প্রথম থেকে শেষ পর্যন্ত লিঙ্ক আপ করাটাই খুব কঠিন, খুব বড়, খুব লম্বা শ্লোক। কিন্তু সব থেকে বেশি আমার যে জায়গাটা ভালো লেগেছে, একটা হচ্ছে গীতা অর্থ গন্ধ উৎকটং। গীতার যখন পড়া হয় তার যে সুগন্ধ, উফ, কিছু মানুষই ফিল করতে পারবে বাপু, এর যে ফ্র্যাগ্রেন্স এত অদ্ভুত, এত সুন্দর যে মানে কি বলবো, মানে সারা দেহ মনে সুগন্ধ চলে আসবে। আমি এরকমও শুনেছি যারা কেবলমাত্র ঈশ্বর চিন্তা করেন তাদের একটি অদ্ভুত সুগন্ধ পাওয়া যায় তাদের পাশে বসলে। অদ্ভুত, এটা শুনেছি আমি বিভিন্ন সাধুদের মুখে। তো দেখুন এখানে বলছেন গীতা অর্থ গন্ধ উৎকটম, যে ভগবানের কথা চিন্তা করে সে তো সব সময় ওই অমৃত পান করছে, ঠিক আছে, এবং এর সুগন্ধ উৎকটম। আরেকটি জায়গা, এটি হচ্ছে এই হরি কথা সম্বোধন আবোধিতম, কেবলই হরিরই কথা ওই বিভিন্ন আখ্যানের মাধ্যমে বলা হয়েছে। থার্ড হচ্ছে লোকে সজ্জন ও ষটপদই অহরহ, রোজ এই সজ্জন ব্যক্তিরা এই এই আনন্দ, এই অমৃত একটু একটু করে পান করে। ভূয়াত ভারত পঙ্কজম কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সে, এইটি আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য কি হোক, কলিমল প্রধ্বংসী, কলিরূপ যে পাপ আমাদের হৃদয়ে ঢুকে বসে রয়েছে সেটিকে ধ্বংসকারী হোক। আশা করছি এটা বোঝা গেছে।
আমি খুব একটা চিন্তার মধ্যে ছিলাম যে আমি আদৌ এই জিনিসটা যেটা নিজে বুঝতে পারছি আমি আদৌ এটা বোঝাতে পারবো কিনা, মানে কিভাবে আমি এটাকে বোঝাবো, এটা নিয়ে আমার একটু চিন্তা ছিল। আহ, আশা করি এটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এইবার তারপরে যে শ্লোকটি, ভার্স নাম্বার 8। দেখুন, স্বামীজি বলেছিলেন, স্বামীজি একটি কথা বলেছিলেন, ঠিক আছে, আই মাস্ট সে। স্বামীজি বলেছিলেন, দেখো তুমি যদি গীতা পড়তে চাও, স্পেসিফিক্যালি উনি বলে গিয়েছিলেন নিজের জীবনে যে তুমি যদি গীতা পড়তে যাও, গো থ্রু দি টেক্সট ফার্স্ট। তুমি টেক্সট পড়ো, ঠিক আছে, এক্সপ্লেনেশনস তুমি পরে পড়বে, কিন্তু ইউ গো থ্রু দি টেক্সট। টেক্সটে যে জিনিসটা রয়েছে না, অরিজিনাল স্ক্রিপ্টে যেটা রয়েছে, অরিজিনাল স্ক্রিপ্টকে মানে অরিজিনাল শব্দটাকে আমি যখন ভাঙবো, তার ভেতরে ধাতুর ভেতরে যখন আমি ঢুকবো যে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কেন দেওয়া হলো, ঠিক আছে, অন্য আরো অনেক কথা দিতে পারতো, তো এই শব্দটা কেন দিল, যে লিখেছে সে তো বোকা ছিল না। তো সেই শব্দটার ভেতরে যখন ঢোকা হবে, তার যে উৎকটম গন্ধ বেরোবে, তার যে ফ্র্যাগ্রেন্স বেরোবে না, এটা অদ্ভুত। এটা কিন্তু ওই কেউ লিখেছে তার বর্ণনা পড়ে কিন্তু ওই স্বাদটা পাওয়া যায় না। ওই জন্য টেক্সট সবসময় চেষ্টা করতে হয় আমি টেক্সটের ভেতরেতে ঢুকে পড়বো, কারণ সেটাই অরিজিনালি বলা, ঠিক আছে। যে যিনি ব্যাখ্যা করবেন তিনি তার আধার অনুযায়ী ব্যাখ্যা করবেন, ঠিক আছে, এবং সেই রঙে আমাদেরকে রাঙিত হতে হবে। কিন্তু আমি যখন সরাসরি টেক্সট পড়বো না, এবার সেটার জন্য একটু সংস্কৃত বিদ্যাবাবু থাকতে হবে। যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধার হয়। কিন্তু তাহলে ওই জন্য পাঠ করবেন অরিজিনাল গীতাটা। এবং যদি আমি কখনো গীতার ক্লাস করি, আমি জানি না, আমি তো আচ্ছা, আরেকটা কথা আপনাদের জিজ্ঞাসা করে নি, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে ভেঙে ভেঙে বলা এবং আমি বিভিন্ন শব্দর যে মানে সেগুলো ভেঙে ভেঙে কোথা থেকে এসছে এইগুলো বলে ভবিষ্যতে টুকটাক ভিডিও জানার কথা ভেবেছি। তো সেইটা কতটা অ্যাপ্লিকেবল হবে আমি তো এখান থেকে বুঝতে পারছি না, কারণ সবাই গৃহস্থ মানুষ ম্যাক্সিমাম, তারা কতটা এটাকে সুন্দরভাবে নেবে বা তাদেরকে কতটা অ্যাপিল করবে এটা তো আমি বুঝতে পারছি না। এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ যে কোনো আমাদের যে সমস্ত শাস্ত্রীয় শব্দ রয়েছে সেইগুলোকে যখন ভাঙা হবে, ব্রেক করা হবে না, তার অরিজিনাল যে বিউটিটা, তার সৌন্দর্যটা বেরোবে। তো এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার একটা জিনিস মাথার মধ্যে এসছে। কিন্তু এমন কোনো জিনিস তো আমি দিতে পারবো না যেটা আনঅ্যাকসেপ্টেবল আপনাদের কাছে। আমি এমন কিছু জিনিস দিতে চাই যেটা অ্যাকসেপ্টেবল, যেটা কেউ নিতে পারবে, ঠিক আছে। তো তো ভবিষ্যতে আমার ইচ্ছা রয়েছে যে এইগুলোকে সব সেই হাতুড়ি দিয়ে যেমন ভাঙে বড় বড় পাথরকে, তো এই সমস্ত শব্দকে ভেঙে চুরমার করে দিয়ে তার ভিতরের যে ফ্লেভার আছে, যে রস আছে, সেইটা যাতে করে অন্তত সেই টেস্টটা একটুখানি হলেও একটু আপনারা পেতে পারেন। এটাই আমার সার্থকতা, আমার পরিশ্রমের সার্থকতা। আমি দীর্ঘদিন যেভাবে পড়াশোনা করেছি খাওয়া নাওয়া ভুলে, তার এতটুকু আনন্দ যদি আপনাদের দিতে পারি, সেটা আমার সার্থকতা হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে, কারণ আপনাদের না পরামর্শ নিয়ে আমি ভাবছিলাম অ্যাকচুয়ালি আমার নেক্সট যেটা দু একদিনের মধ্যে ভিডিও আসার কথা রয়েছে সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার কি অর্থ, ঠিক আছে। আমরা সবাই গীতা পড়ি, সবাই শ্রীমদ্ ভগবত গীতা বলি, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং অফ শ্রীমদ্ ভগবত গীতা, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানেন না, যে কেন এটার নাম শ্রীমদ্ ভগবত গীতা করা হয়েছে, ঠিক আছে। তো এইটা ভিডিও আমি ভাবছিলাম যে কালকে বানাবো, কিন্তু আবার ভাবলাম আপনাদের একটু পরামর্শ নিয়ে নিই যে এটা ভালো লাগবে কিনা। এবং এইরকম এমন ছোট ছোট অনেক জিনিস রয়েছে যেটা আমাদের জানা নেই, সেইটার উপর ভিডিও বানানো হবে, বা ছোট একটা রিলস বানানো হলো যেটা জানা নেই। আমাদের তো সবটাই ভগবত কেন্দ্রিক, অন্য কিছু তো নেই। তো এইভাবেই দেখা যাক কতদিন ওই লাইভকে প্রসিড করে নিয়ে যাওয়া যায়। তো ভার্স 8টা শুরু করছি। হ্যাঁ, খুব সুন্দর, এটা আগের এতেও হয়েছে, লাইভটাতেও হয়েছিল। মুকম করতি বাচালম, তো ভগবানের যদি কৃপা থাকে তো কি হয় না, মুকম করতি বাচালম,
যিনি মুখ কথা বলতে পারেন না তাকেও বাচাল করে দিতে পারে। ঠিক আছে, তার কৃপা হলে বাপু সব সম্ভব। ঠিক আছে, দেখবেন অনেক অনেক এরকম যারা বক্তা, আমি তাদের কথা শুনেছি, ও তারা যখন স্কুলে পড়তো না, স্যার হয়তো জিজ্ঞাসা করেছে যে এইটার উত্তর বলো, সে এতটাই লাজুক যে ওটার উত্তর দিতে পারেনি, হয়তো উত্তরটা জানে কিন্তু হাত তুলবো, বলতে পারবো কি পারবো না, এরকম কনফিউশন হওয়ার জন্য চুপ করে বসে রয়েছে। এরকম বহু বক্তাদের আমি তাদের পার্সোনাল জীবনী পড়েছি যারা এইরকম বলেছেন যে আমরা খুব কনফিডেন্স কম ছিল ছোটবেলায়, কথা বলতে পারতাম না, কেমন করে স্টেজে উঠে বলতে হলে হাত পা কাঁপতো, কিন্তু তারাই ভবিষ্যতে বড় বড় বক্তা হয়ে গিয়ে সারা জগৎ কাঁপিয়ে গেছেন। ঠিক আছে, তো তিনি কি করেছেন, মুকম করতি বাচালম, যে কথা বলতে পারতো না তেমন, বা কথা বলার কনফিডেন্স, বিশ্বাস, আত্মবিশ্বাস যার মধ্যে খুব কম ছিল, সে কিন্তু বাচালম, এত কথা বলছে যে কথা আর আটকাচ্ছে না, ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যায় সে, তার বলার মধ্যে আর কোনো জড়তা থাকে না। ঠিক আছে, পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, আর কি ভগবানের কৃপায় আর কি হয়, এই যে নেক্সট লাইনের প্রথম শব্দটাই দিয়েছে যৎ কৃপা, মানে যার কৃপায়, যার কৃপায়, যে শ্রী ভগবানের কৃপায়, মুকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, এবং যিনি পঙ্গু, যিনি চলতে পারেন না ভালো করে, তিনি কি করেন, তার কৃপায় লঙ্ঘয়তে গিরিম, মানে ভগবানের কৃপায় কি হয়, গিরি পর্যন্ত লঙ্ঘন হতে পারে। ঠিক আছে, তারপরে কি বলছেন, যৎ কৃপা তম অহম বন্দে, মানে যার কৃপায় এগুলো হয়, মুকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম তম অহম বন্দে পরমানন্দ মাধবম, সেই পরমানন্দ রূপী মাধবকে আমি অহম বন্দে, অর্থাৎ বন্দনা করি, তার পূজা করি, তার উপাসনা করি। ঠিক আছে, এই হচ্ছে মন্ত্রটি, এটি মনে রাখতে হবে, তার কৃপায় কিন্তু বাপু সব সম্ভব, সমস্ত কিছু সম্ভব, রোগ শরীর নিরোগ হয়ে যেতে পারে, এরকম আমি দেখেছি, রোগগ্রস্ত শরীর নিরোগ হয়ে যেতে পারে তার কৃপায়। আমার নিজের ক্ষেত্রেও এমনটি হয়েছে, আমি একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। 2008 সালে আমি খুব রোগা ছিলাম, একটা সময় ছিল খুব রোগা ছিলাম, এবং 2008 সালে আমার হিমোগ্লোবিন অ্যারাউন্ড 4.4 হয়ে গিয়েছিল, যেটা খুব কম, এবং মাথা টাথা ঘুরতো, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল শরীরে, আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল, ব্লাড দিতে হয়েছিল, এক্সেসিভ ব্লাড, এবং পরবর্তীকালে দেখা যায় যে আমার ব্লাড আর তৈরি হচ্ছে না শরীরে, এবং বাইরে থেকে ওই ওষুধ এটা ওটা পুশ করে যাতে শরীরে ব্লাড তৈরি হয় তার প্রচেষ্টা করা হতো। আমার তখন 2008 সাল, তো আমি ভেবেছিলাম আমি হয়তো আর বাঁচবো না। ঠিক আছে, তখন মনে হয়েছিল, তখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং মুখ চোখ সব ফ্যাকাশে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ব্লাড যখন প্রোডাকশন হতো, ডাক্তার বলে দিয়েছিল যে আপনার ব্লাড প্রোডাকশন হচ্ছে না, আপনাকে হয়তো আজীবন কার ব্লাড দিয়েই চালাতে হবে, এবং সে তার যে চিকিৎসা সেটা করানোর মতো সামর্থ্য আমার বাবা মার ছিল না। তো তখন আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি। তো তারপরে সেটা খুব 2 বছর আমি টানা মেডিকেল কলেজে গিয়ে ওষুধ খাওয়া, এটা ওটা করা, প্রচুর সংগ্রাম করেছি। তখন টিউশন পড়াতাম, আর যা টাকা পয়সা হতো সব ওষুধের পিছনে আমার খরচা হয়ে যেত, আর পড়াতে যেতে হতো দূরে, সেখানে অনেকটা সাইক্লিং করে আমাকে যেতে হতো, কখনো কখনো যেতে পারতাম না, অসুস্থ হয়ে পড়তাম, শ্বাসকষ্ট হতো, যাদের হিমোগ্লোবিন কম তাদের ব্রিদিং প্রবলেম হয়, একটুতেই হাঁপিয়ে যায়। তো খুব আমার সংগ্রাম গেছে তখন। তারপর 2011 সালে আমার মহারাজের সঙ্গে পরিচয়, আমার গুরু মহারাজের সঙ্গে। তো যখন আমি ওনাকে আমার সমস্যাটা বলি, উনি আমাকে সব থেকে প্রথমে বলেছিলেন, তুমি যা যা ওষুধ খাও সব ছুঁড়ে ফেলে দেবে। একদম প্রথম কথাটা এটাই আমাকে বলেছিলেন, তুমি যা যা খাচ্ছ না রক্ত তৈরি হওয়ার জন্য, সব ছুঁড়ে ফেলে দাও। এবার আমার একটু অড লেগেছিল, কি জানি বাবা যদি মরে টরে যাই, ওষুধ বন্ধ করে দিলে, একদম তো ভরসা হচ্ছে না তখন। তো আমি যা হোক ভরসা করে যে
একদিন তো মরবোই, ঠিক আছে বন্ধ করে দিই। বন্ধ করে দিয়েছি। উনি আমাকে দুটো কথা বলেছিলেন, একটা হচ্ছে তুমি কুলেখাড়ার পাতা খাওয়া শুরু করো, আর দ্বিতীয় হচ্ছে তুমি সর্পাসন বা ভুজঙ্গাসন করা শুরু করো। ঠিক আছে, তো আমি যথারীতি তার আদেশ অনুযায়ী কুলেখাড়ার রস খাওয়া শুরু করি এবং ভুজঙ্গাসন করা শুরু করি। তো সেই তখন আমাকে 6 মাস করতে হয়েছিল ভুজঙ্গাসন। তারপর থেকে এবং 1 মাস কুলেখাড়া, 1.5 মাস 2 মাস কুলেখাড়ার রস খেতে হয়েছিল। তারপর থেকে আমি কমপ্লিটলি সুস্থ হয়ে যাই। মানে ডাক্তাররা যে আমাকে বলেছিল তোমার কোনোদিন রক্ত উৎপাদন হচ্ছে না, হবে না, আর তোমাকে ব্লাড দিয়ে দিয়ে আজীবনকাল চালাতে হবে, যে আমি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম জীবনে, যে আর হয়তো কিছুই হলো না, শেষ পর্যন্ত কিছু হলো না। তো পরিস্থিতি এমন পাল্টালো যে আমাকেই 2-3 বার লোককে রক্ত দিতে হয়েছে। মানে যে আমার হিমোগ্লোবিন ছিল না, আমাকে রক্ত নিতে হয়েছিল একটা সময়ে। তো ভবিষ্যতে কোনো একটা পরিস্থিতিতে পড়ে আমাকেই অন্যকে রক্ত দিতে হয়েছে। তো ভগবানের কৃপায় বাপু সব সম্ভব। ঠিক আছে, পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম মুকম করতি বাচালম। ভগবানের শরণাপন্ন একবার হলে যদি মানে আমরা তাকে আস্থে পৃষ্ঠে ধরি না, তিনি ঠিক কৃপা করবেনই করবেনই। ঠিক আছে, সে ইলোকুয়েন্ট স্পিকার হয়ে যায়। কতক্ষণ হলো আমার তো হুঁশ নেই, টাইম কতক্ষণ হলো, হয়ে গেছে 8:47, 1 ঘন্টার করাবো। তো আশা করি আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। ঠিক আছে, আজকে এই দুটোই হোক, পরের দিন নেক্সট দুটো হবে, কারণ এই দুটো বেশ বড় বড় রয়েছে। 9 ভার্সটা অতটা কঠিন না, সেটা শুধু বর্ণনা রয়েছে শ্রী ভগবানের তিনি কেমন। আর একদম লাস্ট যে ভার্সটা সেটা অসাধারণ। হ্যাঁ, সেটা যখন পড়া হবে না দারুণ লাগবে। কোনো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছেন না তো আপনারা? খুব ভালো লেগেছে, অপূর্ব অপূর্ব, ধন্যবাদ সবাইকে। আপনারা শুনেছেন, এটাই অনেক। আমার পরিশ্রম সার্থক যে আপনারা শুনেছেন। হ্যাঁ, শ্রী ভগবান এমন জিনিস গো, এই একটুখানি তাকে কৃপা, মানে তার কৃপা একটু পাওয়া যায় না, একটুখানি তুমি তাকে ডাকো, দেখবে সে 10 পা এগিয়েছে, ওই আয় 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 করে ডাকতে ডাকতে। আমার কৃপা নয়, আমি কি কৃপা করবো? আমি কৃপা করবো বলে দিন রাত দরজা হাটকাচ্ছি ভগবানের, আমি আর কাকে কৃপা করবো বাবু? আমি কৃপা করতে পারি না, অত বিদ্যা আমার জানা নেই। কৃপা স্বয়ং ভগবান করেন, তিনি যাকে কৃপা করেন তার অন্য কোনো কিছুর দরকার হয় না, তার এমন যোগ লাগে যে সে কোথায় থেকে কোথায় পৌঁছে যায়। ধন্যবাদ। আমি হাঁপিয়ে গেলাম বলতে বলতে। শ্রী ভগবানের মহিমা এমন। ঠাকুর এই জন্য বারবার বলছেন যে তুই তুই একটু নাম কর না রে, তুই একটু কর। যেমন ওই নিত্যানন্দজি, যার জন্ম নিত্যানন্দজি না, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন গেল দোলের দিন, তো তার একজন পার্ষদ ছিলেন নিত্যানন্দ মহারাজ। তো তিনি যখন জগাই মাধাইকে বলছেন একবার একটু ভগবানের নাম করো না, একটু হরি কথা বলো না, দিয়ে তারা তো দুজন হচ্ছে পাষণ্ড, মানে তারা এমন কোনো ভুল কাজ নেই, এমন কোনো গলত কাজ নেই যে করেনি। তো তারা বিরক্ত হয়ে গিয়ে তার মাথায় আঘাত করেছে, আর দরদর করে রক্ত বেরোচ্ছে। নিত্যানন্দ মহাপ্রভু বলছি, হ্যাঁ, নিত্যানন্দ মহারাজের বেরোচ্ছে, গলগল করে রক্ত বেরোচ্ছে, এবং ওই মাথাতে রক্ত ঝরছে। সেই অবস্থাতে উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একবার হরির নামটা নাও, তুমি একবার একটুখানি তার নামটা করো, তুমি দেখো তোমার কি কৃপা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ভগবানের নামের কৃপা। ভগবান শ্রীকৃষ্ণ যে কি ছিলেন, আর তার যে কি মহিমা, কি লীলা, এ তো মানে এই কথা বলতে শুরু করলে এ দিনকে দিন, মানে দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাবে। এর বিউটি, এর টেস্ট এত সুন্দর।
কারণ এই টেস্ট তো বাবা দুর্লভ টেস্ট, এ কোথাও পাওয়া যাবে না। এ ভালো করে খেয়ে রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে পাওয়া যাবে না, আর এ সারাদিন ঘুমিয়েও পাওয়া যাবে না, আর এ কোটি কোটি টাকা খরচা করে বিচে বেড়াতে গিয়েও এই সুখ পাওয়া যাবে না। এটি শুধুমাত্র এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে, শ্রী ভগবানের কথায় রয়েছে। এইটি আর কোথাও পাওয়া যায় না। এক্সক্লুসিভ কি না, এক্সক্লুসিভ বলেই তো এই জন্য এতে রয়েছে, সব কিছুতে নেই। হ্যাঁ, এবং ওই বলে দিয়েছে পেপিও মানব মুদা, ওই আমাদের পান করতে হবে মৌমাছির মতন। ওইটা একটুখানি ওয়াচ করে দেখবেন তো সবাই, যখন ওই মৌমাছি বসে ভালো করে, এবার পড়ার পর থেকে যখনই মৌমাছি দেখবেন, ওই ভালো করে দেখবেন কেমনি করে ঘুর ঘুর করে গো 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 করবে, আর ঠিক করে গিয়ে বসে পড়বে। আর বসে পড়ার পরই একবারে বেহুশ হয়ে ওই মধু পান করবে। তো আমাদেরও এইরকমের একটু জগৎকে পিছনে ফেলে এই আসল তত্ত্বটি একটু নিতে হবে। কেন নিতে হবে? কারণ আপনার জার্নিতে আপনি একা। যতই মনে হোক বাবা এ আমার সাথে রয়েছে, ও আমার সাথে রয়েছে, এমনটা কিন্তু নয়। আমার জার্নিটাতে আমি যখন এসেছি, সেটা আমি যখন একা এসেছি, আমি যখন যাব তখনও একাই যাব। এই জার্নিটা, এই যাত্রাটা সম্পূর্ণ আমার একার যাত্রা। তাতে হয়তো কেউ আমাকে একটু সহযোগিতা করতে পারে, যে তুমি বাবা একটু রাস্তা বলে দিতে পারে, যে এই দিকটা গেলে তুমি পাবে না, ওই রাস্তাটা দিয়ে যাও, এইটুকুন করতে পারে। কিন্তু চলতে আমাকে একাই হবে। তো যাতে করে এইটুকু টুকটুক টুকটুক করে আমরা এই ভগবত রস পান করতে থাকি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আজকে আর বেশি কিছু বলবো না। আজকে আমি নিজেই খুব ওভারওয়েলমড এটা পড়ার পর, বা এটা আপনাদের বলার পর। আর আমি বেশি কিছু কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন এবং আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এইরকমভাবে ভেঙে আমি যদি ডেসক্রিপশান দিই, প্রত্যেকটা শব্দার্থ, যেমন ধরুন আমার কিছু রিলস বানানোর ইচ্ছা আছে, আপনাদের বলি। যেমন হচ্ছে এই ধরুন কৃষ্ণ, এই কৃষ্ণ কথার মানে আমরা জানি না, আমরা উচ্চারণ করি কৃষ্ণ। কেন তার নামটা কৃষ্ণ দেওয়া হয়েছে? এর পিছনে তো একটা কারণ আছে, এমনিতে অন্য কিছু হতে পারতো, কৃষ্ণ কেন হলো? তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো নিয়ে আমি ঠিক করেছি যে ছোটোখাটো কোন, যেটা খুব ছোট হবে সেটার উপর একটা রিলস বানানো, বা যেটা একটু বড় হবে সেটার উপর একটা ভিডিও বানানো। কারণ এইভাবে একটু পাওয়া কঠিন, কারণ যেহেতু ওয়ার্ডটাকে ভাঙা হচ্ছে, সেই ওয়ার্ড ভাঙতে গেলে বেশ পরিশ্রম রয়েছে। কারণ সেখান থেকে তার মানে শব্দগত দিক থেকে জানতে হবে, তার ধাতুগত দিক থেকে জানতে হবে, প্রত্যয়গত দিক থেকে জানতে হবে, এইসব অনেক ঝামেলা ঝাঁটির ব্যাপার আছে। হ্যাঁ, এইটুকু মানে এই জিনিসটা এমন একটা জিনিস যেটা আমি অন্য কোথাও তো আর পাবো না। এবং দেখুন, এটা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। মানে আমরা কত জিনিস, কত টাকা ফালতু খরচা করে দিই নিজের জীবনে, না? নিজের তুচ্ছ তুচ্ছ শখ আহ্লাদ পূরণ করার জন্য কত হাজার হাজার টাকা খরচা করে দিই। এবং কত মানুষের বাড়িতে গীতা পড়ে রয়েছে, কি বলছেন যে এটা অমৃত তুল্য, অদ্বৈত অমৃত বর্ষিণী। হ্যাঁ, তো এই যে এই অমৃত পড়ে রয়েছে হাতের সামনে, বেশি দাম না। কেউ কিনতে গেলে, একটা বাংলা ছোট গীতা কিনতে গেলে 15 টাকা কি 20 টাকা দাম নেবে। সেটা বাড়িতে পড়ে রয়েছে, কিন্তু আমরা ছুঁয়ে দেখি না। কতখানি দুর্ভাগ্য আমাদের হলে তবে এটা হতে পারে। অথচ কত ফালতু সময়, ফালতু টাকা পয়সা আমরা এখানে ওখানে নিজেদের কামনা বাসনার পিছনে খরচা করি। 2000-3000 টাকা দামের, 5000 টাকা দামের কে প্যান্ট কিনছে, জামা কিনছে, অথচ যেটা খুব ক্ষুদ্র, খুব সামান্য, ওটা দিয়ে বেশিক্ষণ কি চলবে বাবা? সুখ কতক্ষণ সুখ চলবে? ভালো করে মেপে দেখবে। ওই যে জিনিসটা, যেটা আমার শখটা পূরণ করার জন্য যেটা আমি কিনলাম, হাজার হাজার জিনিসটা, ওটা একটু এক্সপেরিমেন্ট করে দেখবে যে ওই জিনিসটা আমি যখন বাড়ি নিয়ে এলাম, ওটা আমাকে তো বড় সুখ দিল। ওই সুখের ডিউরেশনটা কতক্ষণ থাকবে? 1 মাস পরে দেখবে ওইটা আর দেখতে ইচ্ছা করছে না, ওইটার দিকে, ওই জিনিসটার দিকে আর দেখতে ইচ্ছা করছে না। তাহলে কইটুকুন দিল? একটুখানি, সামান্য। তার জন্য আমি হাজার হাজার টাকা খরচা করছি, তাই না? কিন্তু কোনো একটা সঠিক জায়গায়, সেখানে যদি আমাকে বলা হয় যে অমুক জনকে তুমি এইটা দাও, তো তখন কিন্তু আমাদের পুণ্ঠা হয় না। দিয়ে দেবো এমনি, কিছু তো পাবো না, রিটার্ন তো কিছু পাবো না। কিন্তু ভগবান দেখুন আপনাদেরকে কিচ্ছু নেয়নি, অমৃত দিয়ে গেছে, তাই না? অমৃত দিয়ে গেছে।
এবং যা কিছু মহামূল্যবান জিনিস না, সেটা বিনা পয়সাতেই পাওয়া যায়, জানেন তো। এটা জগতের মানুষ বোঝে না। মূল্য দিয়ে না অমৃত পাওয়া যায় না। এটা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। আপনি যে অক্সিজেনটা পাচ্ছেন, ভাবতে পারছেন এই অক্সিজেনটা মানে না হলে আমরা বাঁচবো না, কত নেসেসারি এটা আমাদের জন্য। এটা আমরা ফ্রি অফ কস্ট ইনটেক করছি ডেইলি বেসিসে, এভরিডে, ঘুমিয়েও, এবং অটোমেটিক্যালি আমরা এটা ইনটেক করছি। ভগবান এটি আমাদের আশীর্বাদ স্বরূপ দিয়েছেন, ফ্রি অফ কস্ট। যা, তো এই হচ্ছে ভগবানের কৃপা, তাই না? তো আমাদের আগে ওই জন্য স্বামীজি বলতেন যে বাবা তুমি মানুষকে ভালোবাসো। কেন বলতেন বলুন তো? আমরা অনেকে বুঝতে পারি না এটার মানে। তিনি বলতেন তোমার চোখের সামনে যে রয়েছে, তুমি তার প্রতি যদি সহানুভূতিশীল না হতে পারো, সেই হৃদয়টা যদি তোমার তৈরি না হয়ে থাকে, তুমি ভগবানকে খাক ভালোবাসতে পারবে? পারবে না তো। তোমার তো হৃদয়টাই তৈরি হয়নি, তাই না? তোমার হৃদয়টা যদি বড় না হয়, স্পেস যদি তাতে এতটা না থাকে, তাহলে তুমি কি করে তাকে স্থান দেবে? সে কেন আসবে তোমার হৃদয়? তো তিনি তো বাবা সব ব্যবস্থা করে রেখেছেন, তাই না? একটুখানি তিনি যে এইভাবে কৃপা করছেন, কে পারে এটা করতে, তাই না? আমরা রাস্তায় বেরিয়েছি, কে আমাদের সাথে রয়েছে, আমরা মনে করি অমুক আমার সাথে আছে, অমুক আমার সাথে আছে, একা রাস্তায় বেরিয়েছি, সবসময় কি পিছন পিছন যাবে আমার সঙ্গে? সেই অবস্থাতে আমি তো মাথা ঘুরে পড়েও যেতে পারি, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কাও মেরে দিতে পারে, তাই না? একটা কি এলো, কে কাজ করছে, একটা কি ছুঁড়ে মারলো, আমার চোখেও ঢুকে যেতে পারে। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। কে রক্ষা করবে? আমার বাড়ির লোকটা পিছন পিছন ঘুরবে, আর সাথে থাকলেও কি সে পারবে? পারবে না। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে, সর্ব অবস্থাতে যে কোনো সময় মৃত্যু হতে পারে যে কারুর। বসে আছি, ছাদটা ভেঙে পড়ে পড়লো, কি করব? কে বাঁচাবে? কে বাঁচাবে? তাই না? আমি বসে আছি, ছাদটা ভেঙে আমার মাথায় পড়ে গেল, কে বাঁচাবে? এক ভগবান যাকে বাঁচায় বাবু, তার বাঁচা হয়, না হলে বাঁচা হয় না। তিনি যাকে কৃপা করেন সে বাঁচতে পারে, আর তিনি মানে যার মৃত্যু আসন্ন তাকে কেউ আটকাতে পারবে না, তার হবেই। তো তার আগে যাতে করে আমরা একটুখানি ভগবানের নাম করতে পারি, এইটুকু জীবনটাকে সার্থক করতে পারি, এটাই আসল ব্যাপার। ঠিক আছে, আশা করি 1 ঘন্টা হয়ে গেছে। আমরা দেখি নেক্সট লাইভে কবে আসতে পারি, আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আগে থেকে পোস্ট করে। বড় বড় শব্দযুক্ত শ্লোক ভেঙে পড়লে এত সুন্দর। হ্যাঁ, এটার মানে এই যে আমাদের ঋষিরা এই যে শব্দগুলো চয়ন করেছেন, এর যে কি বিউটি, মানে আমাদের এটার জন্য প্রাউড ফিল হওয়া উচিত। আমাদের যে সংস্কৃত ভাষা, এই ভারত থেকে সৃষ্টি যার, যখন প্রত্যেকটা শব্দের মধ্যে ঢোকা হবে না, তার যে কি বিউটি, এটা কোনো ভাষাতে নেই। প্রত্যেকটা শব্দের অত্যন্ত সুন্দর মানে, এবং অত্যন্ত গহন মানে, অত্যন্ত গভীরতা সম্পন্ন মানে, ঠিক আছে? এবং আজকে আমরা যেটা পড়লাম, দেখুন কি অদ্ভুতভাবে এর রচনা করা হয়েছে, তাই না? কি বিউটি এর। মানে এরকম তো নয় এই আমি গেলাম, ঘুরলাম, ফিরলাম, আকাশ দেখলাম, বাতাস দেখলাম, জল দেখলাম, বাড়ি চলে এলাম, এখন তো এরকম কবিতা হয়, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি কবিতার যে সৌন্দর্য, সেটা ডিপেন্ড করছে কে কতটা রিয়েলাইজ করে বলতে পারছে। কারণ আমি যেটা লিখবো সেটা আমার ভেতর থেকে লিখবো, তো আমার এইখানে অনুভবটা হতে হবে। এইখানে যদি অনুভবটা ঠিকঠাক হয়, তাহলে ওই লেখার মধ্যে ওই বিউটিটা ফুটে উঠবে। ওই জন্য দেখবেন যে আপনি অন্য একটা সাধারণ মানুষের একটা লেখা পড়বেন আর স্বামীজির লেখা পড়বেন, একই জিনিস যদি বলে থাকে না, তাও স্বামীজি যেটা বলেছিলেন সেই লেখাটা যখন পড়বেন, মনে হবে যে শিরায় শিরায় এবার রক্ত দৌড়তে শুরু করেছে। কেন না? ওই রকম তেজ তার ভিতরে ছিল, ওই পাওয়ারটা তার ভিতরে ছিল। আর এই জন্যই স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে আই শ্যাল লিভ ইন মাই ওয়ার্ডস, আই শ্যাল লিভ ইন মাই ওয়ার্ডস। আমি আমার শব্দের মধ্যে দিয়ে বেঁচে থাকবো। যখনই কেউ যদি পড়ে থাকেন স্বামীজির কথা, তখনই তার মনে হবে যে বসে থাকবে, মনে হবে উঠে দাঁড়িয়ে পড়ি, উঠে দাঁড়িয়ে আছে যে সে মনে হবে হাঁটতে শুরু করি। তো ইট ইজ এভার ইন্সপায়ারিং, ভীষণ ইন্সপায়ারিং। হতাশার কোনো জায়গা নেই। এই কি একটা হলো না, হতাশ করে চুপ করে বসে আছি, এমনটা না। হতাশামূলক কথা না দেখবেন, না শুনবেন, আর না বলবেন। হতাশার কোনো জায়গাই জীবনে নাই।
যত ওইসব দেখা হবে, ওইসব স্যাড জিনিস, আহা গো উহু গো, ওই তার প্রভাব মনের মধ্যে পড়বে, কখন ঘাপটি মেরে বসে থাকবে, তারপরে যখন ফোনা তুলে ছোবল মারবে তখন ওই নিজে উল্টে পড়ে যাওয়া হবে। এটি যেন না হয়, ঠিক আছে? হতাশামূলক যে কোনো জিনিস যদি জীবনে এগিয়ে যেতে হয় না, প্রসিড করতে হয় কোনো একটা ভালো কিছুর দিকে, হতাশামূলক মানুষের সঙ্গে মিশবেন না, হতাশামূলক কথা পড়বেন না, হতাশামূলক কোনো কিছু বলবো না, কোনো দরকার নেই। আমি ইন্সপায়ারিং জিনিস পড়বো, ইন্সপায়ারিং জিনিস শুনবো, ইন্সপায়ারিং কথা বলবো, তবে আমার জিনিসটা, আমার এই জীবনটা ইন্সপায়ারিং হবে। আদারওয়াইজ বাবা, হতাশার রাজ্যে ঠেলে ফেলার জন্য প্রচুর জিনিস আছে জগতে। একটুখানি মায়াগ্রস্ত হয়ে দেখো, ধপ করে ফেলে দেবে, আর হতাশায় খালি কবিতা বেরোবে, গান বেরোবে হতাশার। কিন্তু আমাদেরকে পড়তে হবে এই গীতা তত্ত্ব, যেটি মুহুর্মুহু প্রাণ সঞ্চার করে মানুষের জীবনে, আলো দেয়। কি না, মোহ তো অ্যাকচুয়ালি অন্ধকার তুল্য, যত মোহগ্রস্ত হওয়া হবে তত অন্ধকারে জীবনটা ঢেকে যাওয়া হবে। তো কে আলো দেবে? এই গীতা অর্থ গন্ধ উৎকটং। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হতাশার ওষুধ কি? নিত্য নিরন্তর ভগবানের চিন্তা করতে থাকুন। হতাশা কোন দরজা দিয়ে পালাবে খুঁজে পাবেন না। এখন বসে থাকলে তো হবে না বাবা, এটা করতে হবে, ঠিক আছে? এর বেগটা সামলাতে হবে। তো শ্রী ভগবানের থেকে বড় হতাশার মেডিসিন আর নেই। কি আমায় একটু ভালোবাসবে তবে হতাশা মুক্ত ও চলে যাবে, তারপর আমার বড় কষ্ট হচ্ছে, কেউ ভালোবাসছে না, তো কে দুদিন একটু ভালোবাসলো, আমার বড় শান্তি হলো, তারপর যখন চলে যাবে আমি তো আবার ডুবে মরবো। তাই শ্রী ভগবানকে আশ্রয় করে বাঁচার একটা উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ তিনি কোথাও যাবার না, তিনি সব সময় আমাদের পিছনেতে আটকে বসে রয়েছেন। কোথায় যাবি? তাকে ছাড়া তো কোথাও যাওয়ার উপায় নেই, তাই না? তাই হতাশাকে একদম না। কারণ কি বলুন তো, যদি আমাদের যৌবনকালে শরীর ঠিক থাকতে যদি হতাশা গ্রাস করে না, বার্ধক্যটা ভীষণ যন্ত্রণার কাটবে। বার্ধক্যে তো বাই ডিফল্ট হতাশা আসবে। যখন বার্ধক্য আসবে না, তখন বাই ডিফল্ট হতাশা পিছন পিছন আসবে, বার্ধক্যের পিছু পিছু আড়ালে। তো যৌবন অবস্থাটাই যদি আমার ম্যাক্সিমাম টাইম হতাশায় কেটে গেল, আমি বার্ধক্যে তো কেঁদে কুল পাবো না, মানে চোখ মোজার ন্যাকড়া খুঁজে পাবো না, যদি এইরকম মনের অবস্থা হয়ে যাক থাকে, এত দুর্বল যদি মনের অবস্থা হয়ে থাকে। ঠিক আছে, তো ওই জন্য যাদের ধরুন পরিবার পরিজনের সঙ্গে অনেকের সমস্যা থাকে, ম্যাক্সিমাম টাইমটা যাতে এদিকে দেওয়া যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমটা যাতে এদিকে দেওয়া যায়। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি বাইরে বেরোনোর সময় একটা জুতো পরে যান। এই এক্সাম্পলটা দিয়ে আমি লাইভটা শেষ করব। ধরুন আপনি বাইরে যখন বেরোন, নিশ্চয়ই ঘরে যে হাওয়াই চপ্পলটা পরেন, ঘরে পরে থাকেন যেটা, সেটা নিশ্চয়ই পরে বাইরে বেরোন না। কোনো অফিসে যাচ্ছেন, কোনো কাজ করতে যাচ্ছেন, একটা আলাদা জুতো থাকে, সেই জুতোটা পরে আমরা বেরোই। ওটা আমাদের জন্য খুব নেসেসারি জিনিস, মানে খালি পায়ে তো যেতে পারবো না। তো ওই প্রয়োজনীয় জিনিসটা সম্পর্কে আমি 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ভাবি? যখন দরকার পড়ে, প্রয়োজন পড়ে, গেলাম, জুতোটা পরলাম, কাজ করলাম, এসে জুতোটা খুলে রেখে দিলাম। এবার আমি আমার কাজে যুক্ত হই। প্রত্যেকটা মানুষ, একটা ছোট এক্সাম্পল দিয়ে বললাম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি যদি মনের ভিতরে ঢুকিয়ে রাখি, তখন তো আমি বেশি জর্জরিত হব। যে জিনিস আমাকে কষ্ট দেয় তাকে তো আগে আমাকে মন থেকে বাইরে বের করতে হবে। আমি মনের ভিতরেতে ঢুকিয়ে বসে রয়েছি, আমি সেটাকে ছাড়ছি না, মানে মন থেকে আগে ছাড়তে হবে। অনেক ক্ষেত্রে হয় কি, জীবন থেকে ছাড়া যায় না, পরিস্থিতি থাকে না, কিন্তু আগে তো, মানে এটা তো ন্যাচারাল একটা টেন্ডেন্সি অফ হিউম্যান বিং অর এভরি অ্যানিমাল। দেখবেন একটা পোকা যাচ্ছে টুটু টুটু করে, একটা বাধা ধরুন আপনি তার সামনে রেখে দেবেন, ঠিক আছে? যেই বাধা রেখে দেবেন, ও কি করবে, সাইড দিয়ে এমনি করে পাশ কেটে 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 চলে যাবে। আমরা এটা করতে পারি না। আমাদের যখনই একটা কিছু এলো, আবার সেটা যদি মায়ামোহ কেন্দ্রিক হয়তো হয়েই গেল, ও ছাড়তেই চাইছি না জিনিসটাকে মন থেকে, ওটাকেই আঁকড়ে ধরে রয়েছি, আর ভগবানকে বলছি এটা ঠিক করে দাও বাবু, আমি ছাড়বো না, কিন্তু তোমায় ঠিক করে দিতে হবে। এ কি অমনি করে হয়? আজকালকার যুব সমাজ তো হতাশাগ্রস্ত হয়ে আছে স্বাভাবিকভাবে। তারা টিচিংস পায়নি ছোট থেকে, বাবা মার কাছ থেকে লার্নিং পায়নি, ঠিক আছে? কিভাবে, সব থেকে বড় কথা হচ্ছে কিভাবে পরিচর্যা করে একটা গাছকে বড় করতে হয়, সেটা যেমন একটা সুদক্ষ মালি বুঝতে পারে, সে জানে যে গাছটার কোন সময়ে কি তাকে দিতে হবে, ঠিক তেমনি
একজন দক্ষ পিতামাতা যারা জানেন সন্তানকে কেমন করে লালন পালন করতে হবে, তারা জানেন ঠিক গাইডেন্সটা কখন কি দিতে হবে। সেই জায়গাটায় যদি পরিপক্কতা না থাকে, অদক্ষ হয়, সেখানে কিন্তু মিসগাইডেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি এবং ভবিষ্যতে তাকে সমস্যার মধ্যে পড়তে হয়। কিছু করার নেই, দিজ আর ফ্যাক্টস, ঠিক আছে? এটা নিজেদের দক্ষতার উপর ডিপেন্ড করছে। ঠিক, শুধু মিথ্যা কথা বলা শেখাবো না, শুধু তুমি পড়াশোনা করো, এইটা বলাটা একটা বাবা মার কাজ নয়। তার রেসপন্সিবিলিটিস অনেক বেশি, সেইটা জেনে বুঝে তারপরে আমাকে এন্টার করতে হবে ওই ব্যাপারটায়, ওই সম্পর্কে। কিন্তু সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে জানা হয় না, বোঝা হয় না। যখন বোঝা হয় সময় অনেকটা পেরিয়ে গেছে। হ্যাঁ, মানে ছোট থেকে, ওই জন্য আমি বলি যে যারা ছানাপোনা যাদের আছে, একটু অল্প থেকে এই সব কালচার যদি দেওয়ানো যায়, যে নিজে একটু পড়ছি, নিজে আমি যেটা করছি সেটাই তোমার বাচ্চাটা দেখছে, তো দেখতে 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 কি হয়, তার মধ্যে ওইরূপ একটা ইচ্ছা, ওইরূপ একটা কালচার গ্রো করতে শুরু করে। তো তাহলে কি হয়, তার যখন খারাপ সময় আসবে জীবনে, সে কিছুটা হলে ওটাকে আঁকড়ে বাঁচতে পারবে। হতাশা তো মাস্ট বাবা, কামনা যত বেশি তত বেশি হতাশা। এটি অঙ্কের মতন সূত্র। মানে যত আগের প্রজন্ম ছিল তারা কিরকম ছিল, একটা বাক্স দিয়ে দিত, হ্যাঁ এরকম একটা বাক্স দিয়ে দিত, বাক্সটা করে স্কুলে যেত, 2, 3 পর্যন্ত, 4 পর্যন্ত বাক্স করে যেত। হ্যাঁ, আমি তো আবার বাক্সটার উপরেই বসে থাকতাম, বাক্সটা তেবড়ে যেত। যতবার আমার মা বাক্সটাকে মেরে মেরে, হাতুড়ি মেরে মেরে সোজা করে দিত, আর আমি বাক্সটায় বসে বসে ওটা তত তেবড়ে যেত। তো আগেকার দিনের বাচ্চাদের কোথায় অত সব ডিমান্ড ছিল যে এটা হবে না, ওটা হবে না, যা দিল হয়ে গেল, মিটে গেল। কি 2 টাকা দেবে তাই দিতে চাইতো না বাড়ির লোকে, তার জন্য কত কেঁদে কুটে শুয়ে পড়ে তাও 2 টাকা পাওয়া যেত না। তো তখন কোথায়, অল্পতেই সামান্যতেই মানুষ সন্তুষ্ট থাকতো, তাই কষ্ট কম ছিল। কিন্তু এখন এত ডিমান্ডস। আমি আজকে শুনছিলাম, আমি দুপুর ওপরেতে একটুখানি বিশ্রাম করব বলে ওপরে গেছি, গিয়ে দেখছি যে 3-4 বাচ্চা দুপুরবেলা 4টের সময় গল্প করছে, কে কে আইফোন কিনেছে, অন্য আরেকজন তার বাবাকে বলবে আমাকে একটা কিনে দাও। তখন আমি ভাবছি, একে বাবা হতাশাগ্রস্ত হওয়া থেকে কে বাঁচাবে? তার ডিমান্ডটা 10-11 বছরে পৌঁছে গেছে আইফোনে। তো সে এমন কুঁয়ে পড়বে হতাশা, তাকে কে বের করবে, তাই না? অথচ এই বাচ্চাগুলোর যে পেরেন্টস রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ উদাসীন, মানে জানেই না অ্যাকচুয়ালি আমার বাচ্চার ভিতরে কি চলছে। আর এইটা আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স কি কাঁটা গাছ বের করবে জানেই না, তারা হয়তো টিভি দেখছে ঘরেতে বসে। বাচ্চাগুলো এখানে, এবং সবাই কিন্তু অত্যন্ত ধনী, কারোর অভাব নেই এখানে। ঋষিকেশে ম্যাক্সিমাম পার্সন খুব পয়সাওয়ালা, তাদের সব বাড়িগুলো সব অদ্ভুত অদ্ভুত, খুব সুন্দর সুন্দর বাড়ি। এবার তারা হয়তো দেখা যাবে টিভি দেখছে, কি কারোর সঙ্গে গল্প করছে, কি ফোনে কথা বলছে কারোর সঙ্গে। বাচ্চাগুলো বেরিয়ে পড়েছে, একে অপরের সঙ্গে গজল্লা করছে, গল্প করছে, ছোট বাচ্চা তো 10-11 বছর, কিন্তু তাদের মধ্যে যে কনভারসেশন সেইগুলো এরকম, আইফোন কিনবো, অমুক জায়গায় কি, সে তো নামই আমি বুঝতে পারছি না অর্ধেক কি বলছে ওরা। এই অবস্থা। তো ওই জন্য সন্তানকে একটু বোঝানোটা খুব দরকার বাবা, এত চাহিদার দরকার নেই। বাঁচার জন্য যতটুকুন আছে ততটুকুনি ঠিক আছে, সেটা তুমি ভালো থাকবে। যত এত বেশি বেশি কামনা করবে না, অর্ধেক তো পূরণ হবে না, তুমি তত বেশি কাঁদবে। কারণ পূরণ হওয়াটা তোমার হাতে নেই, পূরণ হওয়াটা শ্রী ভগবানের উপর নির্ভর করছে। তুমি কেবল চেষ্টা করে যেতে পারো, তুমি পাবে কি পাবে না এটা তোমার হাতে নেই, ঠিক আছে? আর অপ্রয়োজনীয় কামনা করে কি লাভ, ভালো থাকতে পারবে না তো এতে। তার থেকে কেমন করে কামনাটা ত্যাগ করতে হয় এই বিদ্যাটা শিখতে হবে, তাহলে কি হবে, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো, একেবারে ডুবে যেতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, কি অবস্থা সত্যি, তাই আমি দেখে অবাক হয়ে গেছি যে বাবা কি চিন্তা ভাবনা, মানে এর থেকে আরো 10 বছর পরের জেনারেশন কি হতে চলেছে। এই পুচকেগুলোর মাঝখানে একটু যদি টুক করে কথা শোনা যায়, ছোট ছোট বাচ্চাগুলো নিজেদের মধ্যে যখন কথা বলে, তাদের কনভারসেশনটা শুনে বোঝা যায় যে আফটার 10 ইয়ার্স এই সোসাইটির অবস্থা কোথায় যেতে চলেছে। তার জন্য আমাদের কিন্তু একটু বেশি বেশি ভগবানের চিন্তা করতে হবে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই, কেউ এটা ঠিক করে দিতে পারবে না। যদি ঠিক করার হতো বাবা, ভগবান শ্রীকৃষ্ণ তো তখন জীবিত ছিলেন, তাহলে কি যুদ্ধ হতো? যদি বুঝিয়ে
আর ওই রকম দৈব উপায়ে সব ঠিক হওয়া যেত, তাহলে তো যুদ্ধটাই হতো না, না মহাভারতের। ভগবান শ্রীকৃষ্ণ তো অনেক বোঝানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, বেদান্ত বা গীতা পাঠ পড়াশোনার সিলেবাসে ঢোকানো ঠিক কথা, খুব ঠিক কথা। অনেক জায়গায় ঢোকানো হচ্ছে গীতা পাঠ। একটু না শাস্ত্রীয় শিক্ষা হওয়ার খুব দরকার রয়েছে। একটু শাস্ত্রীয় শিক্ষা, আমাদের যে ভারতের যে গর্ব, যেটা ব্যাকগ্রাউন্ড, যেটা ভিত্তি, সেই জিনিস সম্পর্কিত কোনো নলেজই নাই ম্যাক্সিমাম মানুষের। কিছুই জানে না এটা সম্পর্কে। যদি বলা হয় ব্যাসদেব কে ছিল, কে ব্যাসদেব আবার কে? ঠিক আছে, যদি বলা হয় বাল্মীকি কে ছিল, কে বাল্মীকি কে? অথচ কোন কে কোথায় কি নাচা কোদা করেছে সেটা মনে আছে। তার মানে কেন এটা হচ্ছে? কারণ সেই কালচারটা তাকে দেওয়া হচ্ছে, তার তো কোনো দোষ নাই। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরের নেক্সট লাইভটা আমি জানিয়ে দেবো কখন হবে না হবে, পোস্ট করে দেবো। এবং পরের নেক্সট যে দুটো ভার্স, সেইটা পরের লাইভে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। হরি ওম।